قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين رسول رب العالمين إمام المرسلين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وترفعنا عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে এযাম বিশেষভাবে উপস্থিত যুবকরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ যখন কুরআন বা কুরআনি কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো এটার উপরই কিন্তু নির্ভর করে কথা আমার দিলে কাঁদবে কি কাঁদবে না যত মনোযোগী হব তত কথা আমার দিলের ভিতরে কাঁদবে আর দ্বিতীয় আরেকটা জিনিস যত বেশি মনোযোগী হব তত বেশি আমলের তৌফিক মিলবে শুধু মনোযোগী হলে চলবে না কোরআন আরেকটা হুকুম দেয় আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো দুই শর্তের সাথে শুনতে হবে পরিবেশও নীরব আবার পরিপূর্ণ মনোযোগ ইনশাআল্লাহ মানুষের স্বভাব হলো যার কাছে প্রয়োজন থাকে মানুষ যার মুখাপেক্ষী হয় তার পিছ ঘুরতে দ্বিধা করে না এটা মানুষের জন্মগত স্বভাব বুঝাইতে পারতেছি মানুষের প্রয়োজন যার কাছে থাকে বা মানুষ যার কাছে আশা রাখে যে এইখানে গেলে হয়তো কিছু হবে তার পিছে ঘুরতে কখনো দ্বিধা করে না জুতার পরে জুতা শেষ করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে
মাসের পর মাস ব্যয় করে, বৎসরের পর বৎসর ব্যয় করে। এমনকি আমাদের সমাজে দেখা যায় কেউ জান পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আরেকটা শব্দ বলি, যার সাথে স্বার্থ জড়িত, মানুষের স্বার্থটা যার সাথে জড়িত, তার পিছে ঘুরতে সে দ্বিধা করে না, এমনকি জান দিতেও দ্বিধা করে না। এটা মানুষের স্বভাব। শুধু এক জায়গায় ব্যতিক্রম, শুধু এক জায়গায়, ভালো মতে বোঝেন, কিন্তু এক জায়গায় ব্যতিক্রম। অথচ মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন রাখে আল্লাহ। কি সত্য তো? হ্যাঁ, শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যদি শ্বাস না নিতে দেন তো কামরার ভিতরে সবাই নিতে পারতেছে স্বাভাবিকভাবে, কিন্তু একজনকে নিতে দেন নাই স্বাভাবিকভাবে, দেখা গেছে সে অক্সিজেন লাগায়া বসে আছে। ঠিক না? হাসপাতালে যেয়ে দেখেন একই কামরায় 10 জন বসা আছে, 9 জনই স্বাভাবিক শ্বাস নিতেছে, কিন্তু একজনের অক্সিজেন চলতেছে। আল্লাহ মাত্রাকে ডাউন করে দিছে, এখন আর সে স্বাভাবিক নিতে পারতেছে না। কোরআন এটাই বুঝেছে, আনতুমুল ফুকারা। মানুষ, তোমাদের স্বার্থ আমার সাথে সবচেয়ে বেশি সংযুক্ত, তোমরা আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে, কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে। কেননা এটাই তো সত্য, এটাই তো সত্য। মারে আল্লাহ, বাঁচায় কে? মারে আল্লাহ, কেউ বাঁচাইতে পারে? আর বাঁচায় আল্লাহ, মারে কে? কেউ মারতে পারে না। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে। শ্বাসে শ্বাসে মুহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো? যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময়, যে সময় আসবে, তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? তবে শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত, রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না এম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই 3 শ্রেণী ব্যতীত
সবাই আমরা কদমে কদমে, শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি। তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো বুঝে আসতেছে বিবেকে দৌড়ে? হ্যাঁ, কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারা দিন জুতা ক্ষয় করতে পারে, সারা দিন পিছে পিছে করতে পারে, সারা দিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমিই তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আমি